সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। তো কাল আছে জন্মাষ্টমী আর আমি কোনো জন্মাষ্টমীর ওপর কোনো কাজই দিইনি। তো কি আর বলবো, হ্যাঁ লাস্ট কাজ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে এর ওপর হয়েছিল, তারপর স্বাভাবিক ব্যাপার অনেক প্রেশার তো আছেই। কিন্তু হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই দেখলাম আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা জন্মাষ্টমীর ওপর কিছু সাবজেক্টিভ ড্রয়িং দাও। দেখো, জন্মাষ্টমীর ওপর কনসেপচুয়াল বা এরকম টাইপের ওয়ার্ক দেওয়া যেতেই পারে, বাট হ্যাঁ অনেক কিছু ভাবতে হয়। বাট স্টিল বলবো যে হ্যাঁ, প্রচুর কম্পিটিশান থাকে যেখানে কিন্তু জন্মাষ্টমীর ওপরে কিন্তু একটা টপিক আঁকতে দেয়। তো তাই জন্য আমি আজকে ওই টপিকটার ওপর কাজ করব, আর খুবই সিম্পলভাবে করবো যাতে তোমরা খুবই সহজভাবে করতে পারো। তো আজকে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে নন্দোৎসব। এবার দেখো, নন্দোৎসব কিন্তু অনেক রকমভাবে হয়। অনেক জায়গায় তোমরা দেখে থাকবে যে ছোট বাচ্চাদেরকে শ্রীকৃষ্ণ সাজায়, মানে গোপাল সাজায়, সাজিয়ে পুজো করে, এরকম অনেক সিন দেখতে পাওয়া যায় নন্দোৎসবের ওপর। কিন্তু আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে, এটা তোমরা প্রচুর জন দেখে এসছো, সিনেমাতে দেখে এসছো, অনেক সময় দেখবে অনেক জায়গাতে হয়েও থাকে এইভাবে নন্দোৎসব পালন করা হয়। সেটা হচ্ছে হাঁড়ি ভাঙা, মানে যার ভেতরে অনেক কিছু থাকে, দই তারপর এরকম কিছু থাকে, তো সেটাকে ভাঙতে হয়। তো এরকম সেই মাটকা টাইপের লাগানো থাকে অনেকটা ওপরে, তারপর অনেক ছোট ছোট মানে একটা গ্রুপ থাকে, তারা মিলে এরকম উঠে 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 দিয়ে উপরে গিয়ে ভাঙে। তো এটা অতটা ইজি হয় না, প্রচুর সময় মানে এটা হতে হতে গিয়ে তারা ফেল করে, পড়ে যায়, তারপরে আবার তারা ওঠার চেষ্টা করে। তো এইভাবে পুরো সিনটা হয়, আর সব শেষে গিয়ে তারা ওটা ভাঙে। তো এই সিনটাকে আমরা করার চেষ্টা করব। তো দেখো আমরা কিভাবে করছি। তো আমরা আজকে নন্দোৎসবের ওপরে একটা কাজ দিচ্ছি, তো এটাকে ভালো মতো হবে দেখো। এটা অ্যাজ এ সাবজেক্টিভ ড্রয়িং, সিনটাকে খুবই ইজিভাবে করব। তো এবার কাজটাকে আমরা শুরুই করছি হচ্ছে একদম নিচের পোর্শন দিয়ে। তো দেখো, আমরা সিনটা যেটা আমি অলরেডি বললাম যে আমাদের সিনের যে মেন যে পোর্শনটা থাকবে সেটা হচ্ছে যে ওই যে ওপরে একটা হাঁড়ি থাকবে। তো সেটা ভাঙার জন্য এরকম প্রচুরজন একে একে আরেকজনের ওপর দাঁড়িয়ে 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 এইভাবে একটা পিলার মতো ক্রিয়েট করবে। কিন্তু হ্যাঁ, আমাদের কিন্তু সিনটাকে ভালো মতোভাবে স্টাডি করতে হবে। দেখবে ম্যাক্সিমাম জায়গায় যখনই এরকম কোনো দৃশ্য হয় তখন প্রচুর লোকজন ভিড় করে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে লোকজন ভিড় তো করে, শুধু যে দেখে তাই নয়, দেখে তো স্বাভাবিক, কিন্তু তার সাথে সাথে সবাই ছবি তোলে, সবাই ভিডিও করে। তো সেই সিনটাকে কিন্তু দেখাতে হবে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে একদম নিচ থেকে স্টার্ট করলাম, যাতে আমি ফার্স্টে কী করবো যে ওই কমন সিনগুলোকে যাতে ড্র করতে পারি। যেমন ধরো নিচে এরকমভাবে এরকম অনেক হাত দেখাচ্ছি, এরকম হাফ হাফ মানুষের ফিগার দেখাচ্ছি, কারণ আমাকে তো পুরো সিনটাকে রেডি করতে হবে। ওটা তোমরা বুঝতেই পারছো, এই পিলারটা অনেক লম্বা হবে, প্রচুর জন মিলে একে অপরের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু এই সিনটা দেখাবো, তো তার জন্য ওটা তো অনেক লম্বা হবে। তো তাই জন্য আমরা কি করছি, ফার্স্টে যে নিচের এই জায়গাটা দিয়ে স্টার্ট করছি। তো এখানে আমরা বেসিক্যালি দেখাচ্ছি যে প্রচুরজন হাতে মোবাইল নিয়ে এরকমভাবে রেকর্ডিং করছে। তো এইভাবে যত এরকম ফিগার করা যায় তত করার চেষ্টা করছি। ম্যাক্সিমাম আমরা বেশি ফিগার করব না, কমের ওপর কাজ করব। তো এইভাবে দেখতেই পাচ্ছ আমরা আস্তে 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 এই জায়গাগুলোকে পুরো ভর্তি করে দিয়েছি। সামনের দিকে একটা বড় ফিগার রাখার চেষ্টা করবে, যেটাকে তোমরা একটুখানি শেড ফেড দিয়ে কাজ করবে, আর ব্যাকগ্রাউন্ডেরগুলোকে জাস্ট হালকা করে করবে, ওগুলোকে বেশি ডিটেলিং দেওয়ার দরকার নেই, জাস্ট হালকা করে করবে। তো এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের অলরেডি দেখতে পাচ্ছি এই পুরো ফিগারগুলো তো করা হয়ে গেছে, মানে সামনে যে ক্যামেরা নিয়ে, মানে ক্যামেরা নয় জাস্ট মোবাইল নিয়ে যারা শ্যুট করছে, তো সেটাকে দেখিয়ে দিয়েছি। এবার আমাদের কিন্তু মেন কম্পোজিশনে আসতে হবে। অ্যাকচুয়ালি আমাদের যে মেন যে সিনটা করার জন্য, মানে আমাদের যে এই পিলারটা ক্রিয়েট করতে হবে, তো ওটা কিন্তু বানাতে হবে। তো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে, সামনে ধরো তিনজন আছে, তো এইভাবে আমরা যা সিনটাকে দেখাবো যে প্রথমে তিনজন, তারপর দুজন, তারপরে একজন, এইভাবে করতে করতে ওপরে উঠবে। তো আস্তে আস্তে করছি, তোমরা ভালো মতোভাবে আইডিয়া পেয়ে যাবে। তো ভালো মতোভাবে দেখো কীভাবে স্টেপগুলো করছি। নর্মালি তোমরা সোশ্যাল মিডিয়াতে এর ওপর অনেক ছবি পাবে, তো আমি জাস্ট সিম্পল কম্পোজিশন করে করছি, আর তোমরা ইজিলি যাতে ড্র করতে পারো। তো ভালো মতোভাবে দেখো, যেমন এখানে জাস্ট আমাকে এটা করতে হবে, যেমন ধরো আমার উপরে যদি কেউ দাঁড়ায়, তো আমি যেমন ধরো তার হয়তো পাটা ধরে রাখবো যাতে একটা সাপোর্ট দিতে পারি। তো তোমাকে এই সিনটাকে কিন্তু ভালো মতোভাবে বুঝতে হবে যে হ্যাঁ, এ আরেকজনের পা ধরে রয়েছে, আবার কিছুজন অন্যজনের ঘাড় ধরে রয়েছে, যাতে প্রপার যাতে ব্যালেন্স করতে পারে। তো এই সিনটা কিন্তু ধীরে 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 করতে হবে। তো এটাকে ভালো মতোভাবে দেখো কীভাবে করছি। প্রত্যেকটা ফিগারের কিন্তু পশ্চারগুলোকে ফলো করবে, কীরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, কীরকমভাবে কাত হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো বেসিক্যালি আমাদের দেখতেই পাচ্ছ নিচের পোর্শনটা হয়ে গেছে, তার উপরে আমরা দুটো করেছি, তার উপরে আমাদের যে মেন যে একদম যে সবার ওপরে যে ওপরে উঠে মানে এই হাঁড়িটাকে ভাঙছে, তো সেই সিনটা করার জন্য ওইটাকে করছি। তো এটা দেখো কীরকমভাবে হাতের স্ট্রাকচারটা করেছি, যেমন ও দেখিয়েছি জাস্ট হাঁড়িটা একটা দিয়ে এক হাত দিয়ে ধরে রয়েছে, আরেক হাতে হয়তো কোনো একটা পাথর বা কিছু রয়েছে, হাতের মুঠোতেও নিয়ে রেখেছে, দিয়ে ওটা দিয়েও ভাঙবে। তো এইভাবে জাস্ট সিনটাকে করেছি। তো এইভাবে দেখতেই পাচ্ছ আমাদের ফিগারটা হয়ে গেছে।
এবার যেটা করবো সেটা হচ্ছে হাঁড়িটা তো করেই দিয়েছি। হাঁড়িটা তো নর্মালি তোমরা জানো যে এরকম একটা কি বলবো দড়ি মতো মোটা দড়িতে লাগানো থাকে অনেক উঁচুতে। তো এইভাবে সিনটাকে করলাম। তো এবার আমাদের যেটা করতে হবে যে এটা একটুখানি জাস্ট একটুখানি এবার ডিটেলিং করে দিলাম। যখন আমরা কালার করব তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কীরকমভাবে কালারিং হবে। আদারওয়াইজ তোমরা নিজেরাও এটাকে নিজের মতো করে কালার করতে পারো। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এই যে দড়িটা থাকে ওটা সাজানো থাকে, ধরো এরকম ফুলের মালা দিয়ে হোক বা কাপড় দিয়ে হোক সেটা দিয়ে সাজানো থাকে। তো যতটা সিম্পলভাবে করা যায় আমরা ততটাই করার চেষ্টা করছি। তো এইভাবে দেখতেই পাচ্ছ আমরা এরকমভাবে জাস্ট কিছু সিম্পল ডিজাইন মতো করে দিচ্ছি। জাস্ট কালার দিয়ে যখন করব তখন আরও ভালো লাগবে। তো এরকম হালকা 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 করে কাজটা করছি। তো ভালো মতোভাবে দেখো কীভাবে আমরা এগোচ্ছি। আমাদের এই দিকটা অলমোস্ট হয়ে গেছে। এবার যেটা হচ্ছে যে এই সিনগুলো যেখানে হয় তার আশেপাশে দেখবে কোনো মন্দির থাকে রাধাকৃষ্ণর, এরকম মন্দির টাইপের সিন থাকে হয়তো কোনো একটা এমন জায়গায়। বেশিরভাগ দেখবে এই নন্দোৎসবের এই সিনটা হয়েই থাকে এরকম কোনো সোসাইটি যার আশেপাশে হয়তো কোনো মন্দির আছে। তো ওই জন্য আমি ওরকমভাবে সিন করে দিয়েছি। ধরো ব্যাকগ্রাউন্ডে এরকম হয়তো কিছু মন্দির তার চূড়াটা দেখিয়ে দিয়েছি, এরকমভাবে কাজ করেছি। তারপরে এখানে যেমন ধরো ব্যাকগ্রাউন্ডে বাড়ি করে দিয়েছি। তো এইভাবে জাস্ট তোমাকে সিনটাকে বানাতে হবে, আর কিছুই না। তোমার কিন্তু মেন স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে। এবার জাস্ট তোমাকে একটুখানি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট হালকা করে বানাতে হবে, আর কিছুই না। তো এইরকমভাবে আমরা দেখতেই পেয়েছো পুরো কাজটা করে নিয়েছি। তো এটা কিন্তু প্রচুর কম্পিটিশনেও আঁকতে দেয়। রিসেন্টলি কম্পিটিশনে এসছে নন্দোৎসবের ওপর কাজ করতে। ওখানে ডিরেক্ট বলে দেবে না যে হ্যাঁ এরকম হাড়ি ভাঙার কম্পিটিশান বা এরকম জাস্ট নন্দোৎসবের ওপর, এইটা কখনো বলে দেবে না, ওরা ডিরেক্ট নন্দোৎসব বলে দেবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই কম্পোজিশনটা করলে যথেষ্ট ভালো হয়। তো তোমাদেরকে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে তোমাদের দিলাম। তো তোমরা এটাকে বাড়িতে ট্রাই করতে পারো। তো চেষ্টা করবে কালার ভিডিওটা নিয়ে আসার। তবে হ্যাঁ তোমরা নিজেরাও বাড়িতে কালারটা ট্রাই করতে পারো। আদারওয়াইজ গাইস আরও অনেক টপিক আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।